গ্রেভিটাকে হালকা বয়েল করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে একটু বেসন, চালের গুঁড়ো আর একটু খাওয়ার সোডা, দুটো ডিম দিয়ে একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে গ্যাসের মধ্যে এটা ভেজে নিচ্ছি। এই ভাজাগুলো জাস্ট উঠালাম, এরপরে আমি গ্রেভিটা বানাবো। আজকে গুড ফ্রাইডে, সবাইকে শুভকামনা। আমি সকালবেলা কাঁঠালটাকে কেটে নিয়েছি, নিয়ে এটাকে হালকা বয়েল করে নিয়েছিলাম। নিয়ে তারপরে বেসন, চালের গুঁড়ো, একটু লবণ আর দুটো ডিম দিয়ে এটাকে ফেটিয়ে নিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করার পরে এখন আমি এই যে গ্রেভিটাকে রেডি করছি, সাতলাচ্ছি। এই গ্রেভির মধ্যে আমি আলু দেওয়া আছে। আজকে আমি আলুটাকে একটু বয়েল করে নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন আলুটাকে। আমিও দিই না আলু, কিন্তু আমি আজকে দিলাম। এখানে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ আর টমেটো, এবং তার মধ্যে দুটো তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি ওটাকে ফ্রাই করে নিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই গ্রেভিটার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর একটু দই দেওয়া আছে। নর্মালি আমি অন্য আর কোনো রকম গ্রেভি দিইনি, মশলা দিইনি। এটাকে আমি এখন ফ্রাই করে নিয়ে তারপরে এই কাঁঠালের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে তারপর জল দিয়ে দেবো, হালকা জল দিয়ে এটাকে বয়েল করে নেব। তো পুরো কমপ্লিটটা হওয়ার পরে আবার একবার ভিডিও করে দেখাবো। আমার এই চুড়ের গ্রেভি চপটা অলমোস্ট কমপ্লিট। এই যে দেখো, এইভাবে তুলে তুলে আমি দেব। আর জাস্ট ওয়াও, খেতে ভালোই হয়েছে। আমি আলুটা দিয়েছি আজকে, না দিলেও হতো, তো তোমরা চাইলে স্কিপ করে নিতে পারো। আর এটাকে আমি আর একটু শুকিয়ে ফেললাম না, কিন্তু এটা টেনে নেবে বলেই আমি এরমভাবে একটু গ্রেভি রাখলাম। এটা একদম মাখা মাখা হয়ে টেনে নেবে। আর সকালে দেখিয়েছিলাম না যে আমরা কুমড়ো ডোকাটা, সেই কুমড়ো ডোকাটাকে আমি আজকে তিল বাটা আর একটু দুধ দিয়ে এই গ্রেভিটা দিয়ে করেছি, আর এর মধ্যে কিছু দিইনি। তো নিচে ডাল আছে অল্প একটু, ডালটা যদিও বা আমরা খুব কম খাই। তো সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা, আর এভাবে বানিয়ে খেয়েও ভালো লাগবে।